বাংলার যুবশক্তি বা যুবসাথী ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পোর্টাল কিন্তু রেডি হয়ে গেছে। পুরো আমি আপডেটটা দেখাবো। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ডকুমেন্টস কী কী লাগবে, ভেরিফিকেশন হবে, কঠোরভাবেই ভেরিফিকেশন হবে। যারা আগে থেকেই টাকা পেত 1500 টাকা, তারাও কিন্তু এই 3000 টাকা পাবে। তবে নতুন করে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে। এবার এই ভেরিফিকেশনটা কীভাবে হবে সেটা পরে জানিয়ে দেবে। তো অফিসিয়ালি কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে এই যুবশক্তির ফর্ম ফিল আপ ঘোষণা হয়নি। তবে খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আমি কী কী ডকুমেন্টস লাগবে A to Z আমি দেখাচ্ছি। তো পোর্টাল রেডি, পুরো আপডেটটি আমি দেখাচ্ছি। পোর্টাল কিন্তু রেডি হয়ে গেছে। পোর্টাল রেডি হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। ফর্ম ফিল আপও খুব তাড়াতাড়ি শুরু হবে। ডকুমেন্টস কী কী লাগবে আমি আগে ডকুমেন্টসগুলো দেখাচ্ছি, তারপর আমি বাকি তথ্যগুলো দিচ্ছি। ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। 3000 টাকা করে মাসে মাসে পাওয়া যাবে। তবে এখন যেহেতু 5 বছর বাড়িয়েছে, ঠিক আছে, তো এমনি তো বয়স ছিল 21 থেকে 40 বছরের মধ্যে, আগে যেটা 1500 টাকা করে পেতো সবাই। তো এখন যেহেতু 5 বছর বাড়িয়েছে, সেটা কিন্তু 45 বছরও করতে পারে। 45 বছরও করতে পারে, মানে 21 থেকে 45 বছর। তো সেটা পুরোটাই আপডেটটা আনুষ্ঠানিকভাবে যখন ঘোষণা হবে, অফিসিয়ালি তো এখনও নোটিশ বার হয়নি, বার হবে তখন জানা যাবে। কিন্তু আপাতত যেগুলো ইনফরমেশান আছে সেগুলো আমি শেয়ার করছি। এগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। তো ডকুমেন্টস কী কী লাগবে এটা কিন্তু অফিসিয়ালি পেজেই আছে। কিন্তু পোর্টাল কিন্তু রেডি হয়ে গেছে। পোর্টাল রেডি হয়ে গেছে, যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি তাই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণাও হয়নি, নোটিশও দেয়নি। পোর্টাল রেডি, তো আগে থেকে সাজিয়ে রাখলে সুবিধা হয়। ডকুমেন্টস তবে 21 থেকে 45 বছর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্যই যে 5 বছর বাড়িয়েছে। আগে যেমন 21 থেকে 40 ছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী? যতক্ষণ না চাকরি বা একটা কর্মসংস্থান হয় ততক্ষণ এই টাকাটা দেবে সরকার। তো এখন যেহেতু 45 বছর করেছে, তাহলে 21 থেকে 45 বছর হওয়ার সম্ভাবনাই বেশি। তো ডকুমেন্টস কী লাগবে আমি দেখাচ্ছি, তারপর বাকি তথ্যগুলো আমি দিচ্ছি। মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, এটা 300 কেবির মধ্যে একটা অ্যাডমিট কার্ডটা জেরক্স করে সেটার উপরে অ্যাটাস্টেড করতে হবে। যে ক্যান্ডিডেট টাকা নেবে তার অ্যাটাস্টেড, সেলফ অ্যাটাস্টেড করে সেটাকে একটা PDF বানিয়ে রাখতে হবে। এখন থেকে রাখলে সুবিধা হবে। ডকুমেন্টস যেগুলোই লাগবে, আগে যে ডকুমেন্টসগুলো দিয়ে হয়েছে সেগুলোই লাগবে, ঠিক আছে। তো এগুলো অফিসিয়ালি আগের যে অফিসিয়ালি পেজটা ছিল সেখানে এইগুলো আছে, ঠিক আছে। তো আমি পুরো আপডেটটি দেখাচ্ছি। যেহেতু এখনও এই সরকার এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি, পেজ কিন্তু মোটামুটি রেডি আছে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেটার উপরে অ্যাটাস্টেড নিজের, সেটাকে আবার একটা PDF বানাতে হবে 300 কেবির মধ্যে। ক্লিয়ার? নেক্সট, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট যাই থাকুক না কেন, ঠিক আছে, সেটার জেরক্স করে অ্যাটাস্টেড করতে হবে। ওই জেরক্সটার উপরে অ্যাটাস্টেড করতে হবে, করে সেটাকেও 300 কেবির মধ্যে একটা PDF বানাতে হবে। 300 কেবির মধ্যে। এগুলো সময় লাগবে, এগুলো আগে থেকে করে রাখলে সুবিধা হয়। তাহলে যারা নতুন করে অ্যাপ্লাই করবে ফটাফট অ্যাপ্লাই করে দেওয়া যাবে। আধার কার্ড এখানে যেগুলো ডকুমেন্টস বলেছে সেগুলো কিন্তু দিতেই হবে। আমার নেই, ওটা নেই, এটা নেই, সেটা নেই এখন নাও দিতে পারে টাকা। যেটা বলেছে সেগুলো দিতে হবে, ঠিক আছে। এর বিকল্প কোনো কিছু নেই, এখানে একদম অপশন দেওয়াই আছে, সেটাই দিতে হবে। আধার কার্ড জেরক্স করে অ্যাটাস্টেড করে তারপর সেটাকে 300 কেবির মধ্যে PDF বানাতে হবে। ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড, জেরক্স করে অ্যাটাস্টেড, তারপর PDF বানাতে হবে 300 কেবির মধ্যে। এবার কেউ যদি বলে আমার ভোটার কার্ড নেই, তাহলে ভোটার কার্ডের জায়গাটাতে যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই জায়গাটা ফাঁকা থাকবে। এবার সরকার টাকা কীভাবে দেবে? ডকুমেন্টস যেগুলো নিয়ম আছে সেগুলো তো দিতেই হবে। তারপর ফার্স্ট পেজ,
এগুলোই ডকুমেন্টস লাগবে, কিন্তু এগুলো রেডি করে রাখতে হবে। ফার্স্ট পেজ, একটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে লাগবে, নিজের নামে, সঙ্গে ওই অ্যাকাউন্টে যাতে কি বলে আধার লিঙ্ক থাকে, মোবাইলের সাথেও যাতে আধার লিঙ্ক থাকে, কারণ সরাসরি কিন্তু ওই অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা, আধার লিঙ্ক থাকতে হবে। তো ব্যাংকের বইয়ের জেরক্স, ফার্স্ট পেজ যেখানে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার, নেম, অ্যাড্রেস, ডিটেলস দেওয়া লেখা আছে, সেই পেজটার জেরক্স, তারপর সেটা অ্যাটাস্টেড করে একটা পিডিএফ বানাতে হবে 300 কেবির মধ্যে। কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলেই সেটা, আর যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকাই রাখতে হবে, কারণ এখানে বলে দিয়েছে ইফ যদি থাকে, আর যদি না থাকে তাহলে নিশ্চয়ই এই ঘরটাতে কিছুই দেওয়ার দরকার নেই, বাকিগুলো তো আর কোথাও ইফ দেওয়া ছিল না, এখানে বলে দিয়েছে ইফ যদি থাকে, তাহলে থাকলে, কারণ সবার তো আর SC ST সার্টিফিকেট আছে তা তো নেই, জেনারেল তাদের কিছুই নেই। এবার হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, এখনকার তোলা পাসপোর্ট সাইজের ছবি, কালার, সেটার পিডিএফ না, সেটা একটা সাইজ, ছবিটা জেপিজি ফরম্যাটে বা PNG ফরম্যাটে, ম্যাক্সিমাম 50 কেবি, বাকিগুলো 300 কেবির মধ্যে। সিগনেচারটাও এটাকে পিডিএফ বানাতে হবে না, জাস্ট ছোট করে সাইজটা যাতে 50 কেবির মধ্যে হয়। সিগনেচার মানে যে ক্যান্ডিডেট টাকার জন্য এই 3000 টাকার জন্য অ্যাপ্লাই করছে, মানে তার কিন্তু একটা সিগনেচার, একটা ফটো, এগুলো পিডিএফ বানাতে হবে না, এগুলো জাস্ট সাইজ করে, ছোট সাইজ করে সেটা জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, আমরা যেরকম নর্মাল ছবি তুলি, ওখানে এডিট অপশানে গিয়ে বোঝাই যাবে যে ডিটেলস, ওখানে লেখাই থাকে ডিটেলসের ছবিটা কী ফরম্যাটে আছে, সেখানে সাইজটা করে নেওয়া যায়। তো 50 কেবির মধ্যে করে নিতে হবে, সাইজ হচ্ছে ছবি প্লাস সিগনেচার, এটা জাস্ট নর্মাল, এটা পিডিএফ বানাতে হবে না। নেক্সট, এ ভ্যালিড মোবাইল নাম্বার, একটা বৈধ মোবাইল নাম্বার যেখানে কিন্তু মানে এই OTP যাবে ক্যান্ডিডেটের, তো একটা লাগবে, ঠিক আছে। তো এগুলো ডকুমেন্টস কিন্তু রেডি করতে, এই 9টা ডকুমেন্টস কিন্তু রেডি করে রাখতে হবে। তার মধ্যে একটা ডকুমেন্টস যেটা হচ্ছে 6 নাম্বারটা, সেটা সবার নেই, কারণ হচ্ছে সবাই তো আর সবার তো আর কাস্ট সার্টিফিকেট আছে তা তো নয়, তো যাদের আছে তাদের 6 নাম্বারটা লাগবে, আর যাদের নেই তো 6 নাম্বারটা বাদ। তো এগুলো ডকুমেন্টস রেডি রাখতে হবে। এবার বিষয় হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এই অফিসিয়াল পেজে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখন দেখাবে এটা শুরু হয়নি, এটা আগের সরকারের আমলে যে যুবসাথী পোর্টালটা ছিল সেটাই আছে এখনও, অফিসিয়ালি এখনও শুরু হয়নি। তো এই জন্য ক্লোজিং টাইম, ওই যে আগের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা 26 ফেব্রুয়ারি 2026 ক্লোজ হয়ে গেছিলো। তো ব্যাস, ক্লোজ যেটা হয়েছিল সেটাই আছে, এরকমই আছে এখনও, পরিস্থিতি এরকমই আছে, মানে এটা ওই অফিসিয়াল পেজেরই, ঠিক আছে। তো নতুনভাবে এখনও মানে ঘোষণা হয়নি, তো এখন এই জন্য এটা শুরুই হয়নি। তো শুরু হলে তারপর এখানে লেখা থাকবে কতদিন চলবে। তো পুরো পেজটা আমি দেখালাম, ঠিক আছে। অ্যাপ্লাই করার জায়গা, এই যে অ্যাপ্লাই করার জায়গা এখানেই আছে, এটা পেজেরই। তো অ্যাপ্লাই করার এখানে জায়গায় ক্লিক করলে এটা এখানেই আসবে, এই যে এরকম পেজই দেখাবে। এখন অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে, নতুন করে অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো এখন এই সরকার তো শুরু করবে, নতুন করে অ্যাপ্লাই শুরু করবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, তখন এটা অন হয়ে যাবে। তো এই ডকুমেন্টসগুলো সবাইকে রেডি রাখতে হবে। ভেরিফিকেশন কিন্তু কঠোরভাবে হবে, সরকার যেমন 3000 টাকা করে দেবে, কিন্তু ভেরিফিকেশন হবে। এবার বিষয় হলো, আগে থেকে যারা টাকা পেত তাদেরকে কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে? তাদেরকে নতুন করে অ্যাপ্লাই মনে হয় না করতে হবে, কিন্তু ভেরিফিকেশন হবে। কীভাবে হবে সেটা সরকার জানিয়ে দেবে, ঠিক আছে। এখন হয়তো আবার কোনো একটা মানে কিছু ডকুমেন্টস দিতে হলো, সেটা দিলেও হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু আগে যারা অ্যাপ্লাই করতো তারা 3000 টাকা পাবে। কিন্তু এবার বিষয় হলো, আগের যে 3000 টাকা পেত সবাই যে ভ্যালিড ক্যান্ডিডেট সেটা তো ভেরিফিকেশন হবে। কারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডার অনেক পুরুষ মানুষও টাকা পেত, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তো মহিলাদের জন্য ছিল। তো তার মানে কি, যারা পুরুষ তারা কি টাকা তারা কি ভ্যালিড ছিল না? তো ভেরিফিকেশান ধরা পড়েছে। তো এরকম কিছু একটা ব্যবস্থা করবে ভেরিফিকেশনের, যে ফেক ক্যান্ডিডেট আছে নাকি, মাধ্যমিক পাস নেই তারাও টাকা পাচ্ছে, কারণ যোগ্যতা আছে মাধ্যমিক পাস,
ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কিছুই ডকুমেন্টস নেই, অথচ হয়তো পাচ্ছে। তো সেগুলো তো অবশ্যই ভেরিফিকেশন করবে যদি এরকম বার হয়। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে বেরিয়েছে যে কি বলে পুরুষ মানুষ টাকা নিত। তো লক্ষ্মীর ভাণ্ডার কি পুরুষদের জন্য ছিল? মোটেও না, মহিলাদের জন্য ছিল। তো সেখানে ধরা পড়েছে। তো এখানেও নিশ্চয়ই যারা আগে থেকে 1500 টাকা পেত তাদেরও ভেরিফিকেশন হবে, কিন্তু কীভাবে হবে সেটা অবশ্যই সরকার জানিয়ে দেবে। তবে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, পোর্টাল কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ছিল লেটেস্ট আপডেট। আর মোবাইল নাম্বারটা অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, যাতে কিন্তু ওই অ্যাকাউন্টে টাকাটা যায়। এই কাজগুলো আগে থেকেই করে রাখলে সুবিধা হয়। আর ডকুমেন্টস আমি যেগুলো বললাম এগুলোই কিন্তু ডকুমেন্টস লাগবে। তো নেক্সট আপডেট অবশ্যই আমি জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।